হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে একটু বাথরুমে আয়না একটু স্টাইল না মারলে হয় বলো। তো যাই হোক, তারপরে চা আর দুটো বিস্কুট খেয়ে নিলাম। তারপর মা এদিকে ভাত বসিয়ে দিয়ে গেছিলো আর আমার তরকারি কাটার দায়িত্ব দিয়ে গেছিলো, সেগুলো করলাম। আর আজকে আমাদের বাড়ি হবে চিকেন, তো তার জন্য সব রকম মশলা আমি কেটে ফেলেছি। এখন মিক্সারে মশলাটা করেও দিলাম মাকে। আর মার এদিকে যে তরকারিটা আরেকটা করছিল সেটা করা হয়ে গেছে। এদিকে মাংসের আলু ভাজছিল আর আমি এগুলো হলো আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট সদস্য, এর নাম হলো গোলু, আমার প্যারি সি মুন্নি সি এক কী বলবো বিল্লি। তো যাই হোক, তারপরে আমাদের টমির বড় বাচ্চা এসছে, মানে ভলুনাথ এসছে আমাদের বাড়ি। মানে আমাদের বাড়ি তো থাকে, মানে আমার কাছে এসেছিলো একটু আদর খেতে আর কি। তো তারপরে এখানে দেখো মা হলো মাংসটা কষাচ্ছিল আর আমি কষা মাংসর জন্য বসেছিলাম। তো এই 2 পিস দিল, আমি খুশি মনে স্নান টান করে এখন বসে গিয়েছি নেল পালিশ পরতে। পায়ের নখের অবস্থা খুবই খারাপ গাইস, প্লিজ ইগনোর করো, কারণ ওই নখটা একটু মানে কী জানি নষ্ট হয়ে গেছে বলতে গেলে। তো নেল পালিশটা পরলাম, জানি না এখন ভালো লাগছে না, বাট 2 দিন পরে গিয়ে পায়ে নেল পালিশটা আমার পরে গিয়ে ভালো লাগে কেন আমি জানি না। তারপর খেয়ে নিলাম ভাত। তারপর সবাই পড়তে চলে আসলো, তো ওদেরকে পড়ালাম। আর পড়িয়ে একটু তাড়াতাড়ি আজকে ছুটি দিয়ে দিয়েছি, অন্যদিন সন্ধ্যা হয়ে যায়, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে মানে একজনকে রেখে এসেছিলাম, বাবা পড়াচ্ছিল। তো আমি একটু সাইবার ক্যাফেতে এসেছি, কারণ অনলাইনে কিসের জন্য যেন একটা টাকা পেমেন্ট করতে হবে। যাই হোক, টাকা তো নিয়েই যাই রানাঘাট কলেজ। তো আর কি বলবো, আর এখানে আমার বান্ধবী কি বলছে সেটা কি শুনে নাও। ভিডিও করিস আমাকে বলে শুনতে এই না, প্রথমে হাঁটতে পারবি না, আসলে এসে যেই আমি পাত থেকে একটু সরিয়ে দিলাম, কি করে আরো দৌড়ে দিয়ে তো ঘরের ভেতরে উঠে গিয়েছে মানে। তো আমার এখানে বান্ধবী বলছিল যে ওকে কুকুরে তাড়া করেছিল, তো ওটা দুঃখের কথা আমাদের সাথে শেয়ার করলো। তারপরে চলে এসেছিলাম একটু ফুচকা খেতে অনেক দিন পর। তো তারপর বাড়ি এসে বসেছি অনেক দিন পর বই পড়তে, কারণ আমার আর 9 দিন বাকি আছে এক্সামে, তো সেই জন্য আমার আর 9 দিন বাকি আছে এক্সামে, সেই কারণেই আমি বই নিয়ে বসেছি, নাহলে আমার কোনো কারণই থাকে না বই নিয়ে বসার। বিগত প্রায় 3 মাস আগে আমি বই কিনে রেখেছিলাম, আমি আর টিউশন পড়ি না বলে বই কিনেছিলাম। তো সেই কারণে মানে যেহেতু টিউশন পড়ি না, কিছু তো দেখে পড়তে হবে, তো সেই জন্য বই কিনে দিয়েছিল বাবা, মানে টাকা দিয়েছিল, আমরা কিনেছিলাম, মানে আমি কিনেছিলাম। তো সেখানে 4 মাস আগে থেকে যদি আমি পড়তাম, 3-4 মাস আগের থেকে যদি আমি পড়তাম, তাহলে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যেত, আমি এক্সামটাও খুব ভালোভাবে দিতে পারতাম। বাট না, আমি এক্সামের 1 সপ্তাহ আগেই পড়ব, সাপ্লি খাবো, না খেলে তো খুবই ভালো, পাস হয়ে যাব, সেটা বড় কথা না। বড় কথা হলো যে হ্যাঁ গাইস, আমার আর 9 দিন বাকি আছে এক্সামে, তো সেই জন্য আমি পড়তে বসেছি, নাহলে আমার কোনো কারণ থাকে না বই নিয়ে বসার। আমি সারাদিন ফোন নিয়ে থাকি, মা যেটা বলে সেটা করি, আর কিছুই না, আমি এরকমই বই পড়ি না গাইস, বই পড়ি না।